যে মা গঙ্গার আগমন, এটি নিয়ে পুরাকাল থেকে এবং পৌরাণিক তত্ত্ব হিসাবে অনেক ঘটনা রয়েছে। শ্রী ভগবান বিষ্ণুর অঙ্গ বিগলিত জল চরণ প্রান্ত থেকে গঙ্গা ধারা হয়ে বয়েছে, সেইটি ব্রহ্মার কমণ্ডলের মধ্যে শক্তি হিসেবে জমা ছিল। একবার নারদ মুনির খুব অহংকার হয়েছিল যে তার থেকে বোধহয় বড় গায়ক আর এই পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ হয় না। তো নারদ মুনির একটা বিরাট বড় অহংকার ছিল যে আমি যা করব সেটাই বোধহয় সঙ্গীত হয়ে যাবে, সেটা বোধহয় গান হয়ে যাবে। তাই বিনা যন্ত্রে হঠাৎ তার একদিন মনে হলো যে আমার রাগ রাগিনী একটু আমি গাইব আজকে। তো বিনা যন্ত্রে তান তুলে রাগ রাগিনী ধরলেন নারদ মুনি। কিন্তু অহংকারে তো মানুষের পদস্খলন হয়, পা ডগমগ করে, কখন কি বলে, কিভাবে কি করতে হয় না করতে হয় বোঝা যায় না। তাই রাগ রাগিনীকে এমনভাবে নারদ মুনি ব্যবহার করলেন যে সকল রাগ রাগিনী গন্ধর্ব লোকে তারা পঙ্গু হয়ে অসুস্থ হয়ে পড়ে রইল। ত্রাহিমাম ত্রাহিমাম স্বর। তখন নারদ গিয়ে দেখছে যে তোমাদের এই অবস্থা করলো কে? রাগ রাগিনী বলছে আপনি নিজেই করেছেন, আমাদেরকে ব্যবহার করে এইভাবে। বলে ঠিক আছে, আমি যদি অপরাধ করে থাকি, আমি যদি ভুল রাগ রাগিনী গিয়ে থাকি, ভুল যদি তোমাদেরকে ব্যবহার করি, তাহলে তোমাদের অসুস্থতার কারণ কি হতে পারে? বলে আমাদেরকে যদি আবার কেউ নতুন করে শুদ্ধভাবে গাইতে পারে তবেই আমাদের সুস্থতা সম্ভব, নইলে আমরা সুস্থ হতে পারবো না। তো পৃথিবীতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে কে এমন আছে যে তোমাদেরকে শুদ্ধভাবে গাইতে পারে? আমি কি আবার ধরবো নাকি গান? তখন রাগ রাগিনী বলছে থাক, যা ধরেছেন তাতে এই অবস্থা হয়েছে, আবার যদি ধরেন এবার মরেই যাব, আর বাঁচবো না, আর ধরতে হবে না। এমন একজনকে গিয়ে ধরুন যিনি আমাদেরকে শুদ্ধভাবে ব্যবহার করতে পারবেন। সে কে পারবেন? সে বিশ্ব ব্রহ্মাণ্ডে একজনই রয়েছেন শুদ্ধ গায়ক, তিনি হলেন দেবাদি দেব মহাদেব। মহাদেব হচ্ছেন শুদ্ধ গায়ক, শুদ্ধ রাগ রাগিনী, তিনি কেবলমাত্র জানেন, আর কেউ জানেন না। তখন নারদ মুনি গিয়ে শিব ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করলো, মামা ভুল ভাল রাগ রাগিনী গেয়ে আমি রাগ রাগিনীকে অসুস্থ করে ফেলেছি, তুমি একটু সাহায্য করো তাদেরকে সুস্থর জন্য। তখন ভোলানাথ বলছে যে ঠিক আছে, আমি গাইতে পারি, কিন্তু আমার তো শ্রোতা লাগবে, শ্রোতা না হলে গান গাইবো কেমন করে? যেমন আপনারা আমার কীর্তন শুনতে এসছেন বলেই না আমার গাইতে ভালো লাগছে। এখন এখানে ফাঁকা মাঠ, কেউ কোথাও নেই, আমাকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় যে গান গাও, আমি গাইতে পারবো? মোটেও পারবো না, যতই পয়সা আপনি আমাকে দিন। একটাও লোক নেই, আমি কাকে গান শোনাবো? বাঁশ খুঁটি গিয়ে না প্যান্ডেলকে? তা তো হয় না। আমার শ্রোতা চাই। দেবাদিদেব মহাদেব বলছে আমার শ্রোতা কই? তখন নারদ মুনি বলছে কেন, আমি নিজেই তো শ্রোতা, আমি নিজেই তোমার গান শুনবো। বলে দূর বেটা, তুই আমার গান শুনবি কি রে? আমার গান শোনার যোগ্যতা তোর মধ্যে হয়েছে? তুই তো গান গিয়ে তুই রাগ রাগিনীকে সর্বনাশ করে ফেলেছিস, তুই আমার গান শোনার তোর যোগ্যতা হয়নি। আমার শ্রোতা দুজন রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। কে? ব্রহ্মলোকের ব্রহ্মা আর বিষ্ণু লোকের বিষ্ণু। ব্রহ্মা বিষ্ণু ছাড়া আমার গান শোনার মতো যোগ্যতা কারোর মধ্যে এখনো তৈরি হয়নি। তখন নারদ মুনি গিয়ে নিমন্ত্রণ জানালো ব্রহ্মাকে, বাবা তুমি চলো তাড়াতাড়ি, শিব ঠাকুর কৈলাসে গান ধরবেন, তুমি একটু শ্রবণ করো। বিষ্ণুকে গিয়ে বললেন প্রভু তুমি চলো গিয়ে শিব ঠাকুরের গান শুনবে। বিষ্ণু বলছে যে বাপরে, শিব ঠাকুর গান গাইবে কৈলাসে আর শুনবো না? এ তো হতেই পারে না, নিশ্চয়ই যাব। ব্রহ্মা বিষ্ণু দুজনে সে সামনে এসে বসলেন শিব ঠাকুরের গান শোনার জন্য। শিব ঠাকুরের গান শোনার জন্য বসলেন। এমন গান ধরেছে শিব ঠাকুর যে বিশ্ব ব্রহ্মাণ্ড যেন একবারে গলে যাবে এইরকম অবস্থা। ব্রহ্মা বিষ্ণু তার সামনে বসে বসে গান শুনছে। সর্বাঙ্গ বিষ্ণুর থরথর করে কাঁপতে শুরু করলো, সর্বাঙ্গ ঘর্মাক্ত হতে শুরু করলো। ঘর্মাক্ত জল অঙ্গ বিগলিত হয়ে পড়তে লাগলো, চরণ প্রান্ত দিয়ে বিন্দু বিন্দু ঝরে পড়তে লাগলো। কারোর দেখার ক্ষমতা নেই, ব্রহ্মা দেখতে পেল যে ব্রহ্মা দেখছে বিষ্ণুর বিগলিত অঙ্গ জল। সঙ্গে সঙ্গে গিয়ে কমণ্ডলটা সেখানে পেতে দিলেন। সমগ্র বিষ্ণুর শরীর ঘর্মযুক্ত হয়ে সেই ঘর্মাক্ত স্নিগ্ধ স্নান ধারা হয়ে আজ ব্রহ্মার কমণ্ডলে যিনি জন্ম নিলেন তিনি হলেন জগতের মা গঙ্গা, তিনি হলেন পতিত পাবনে সুরধনী মা গঙ্গা। সেই সুরধনী মা গঙ্গা
ব্রহ্মার কমণ্ডলের মধ্যে গিয়ে স্থায়ীভাবে বসবাস করলেন। তারপরে এদিকে যখন ওই সূর্যবংশীয় আমাদের ভগীরথ তার কুলকে উদ্ধার করার জন্য, সগর রাজার শতপুত্রকে উদ্ধার করার জন্য যখন সাধনার প্রয়োজন হলো, গঙ্গাকে আনার দরকার হলো, তিনি নিজে সাধনা করে নিয়ে এলেন ওই ব্রহ্মার থেকে, কমণ্ডল থেকে গঙ্গাকে। ব্রহ্মা বললেন যে আমি দিতে পারি আমার গঙ্গাকে, কিন্তু গঙ্গা যখন আমার কমণ্ডল থেকে পৃথিবীতে পড়বে সেটার রোধ করার ক্ষমতা কারণ নেই, পৃথিবী চৌচির হয়ে যাবে, এত তার তীব্র তেজ। কে রক্ষা করতে পারে? একমাত্র ভোলানাথ শিব ঠাকুর রক্ষা করতে পারে। তাই ওই ব্রহ্মার কমণ্ডল থেকে যখন পড়েছে আমাদের গঙ্গা মা, যখন তিনি পাবন ধারা হয়ে যখন বয়ে আসছেন, তখন তার শক্তিকে রোধ করার জন্য শিব ঠাকুর স্বয়ং গিয়ে পেতে দিয়েছিলেন জটা, তার শক্তিকে রোধ করেছিল। তারপর থেকে মা গঙ্গা এলো, সেই মা গঙ্গা আজ গঙ্গাসাগরে মিলিত হয়েছে। সেই গঙ্গাসাগরের মেলায়, সেই মকর সংক্রান্তি উৎসবে আজকে সারা ভারতবর্ষ গঙ্গা স্নান করে নিজেদেরকে পুণ্য করার চেষ্টা করে, পুণ্যবান করার চেষ্টা করে। হ্যাঁ, ওই জন্য বলছে আমাদের খনার বচন আছে না, যে শয়ন উত্থান পাশমোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8, তাহাই নিয়ে কালকার, আর ইহাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। এখানে ভগার খাল মানে হচ্ছে গঙ্গা, ভগা মানে ভগীরথ, ভগীরথ যে গঙ্গাকে নিয়ে এসছে তাকে ভগার খাল বলেছে, কৌতুক ছন্দে তিনি বলেছেন। সেই গঙ্গা মায়ের চরণে যদি কেউ আপনারা আজকের দিনে প্রণাম করতে পারেন, আর এই অজয় বলুন, যাই বলুন, ভারতবর্ষের সকল নদী বলুন, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রত্যেককেই গঙ্গার সঙ্গে যেন মনে হয় যুক্ত রয়েছে। তাই পৃথিবী যখন গঙ্গা ধারায় স্নাত, তাই প্রত্যেকটি জলকে গঙ্গা জল বলেই আপনারা মাথায় দিয়ে স্নান করবেন। এই গঙ্গার তীরে বসে এই জয়দেব গোস্বামী তিনি কেন্দুলি গ্রামে ভগবান কৃষ্ণকে পর্যন্ত টেনে নিয়ে এসে বাধ্য করেছিলেন লেখাতে, স্মরগর লখণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম, বলাতন তিনি বাধ্য করিয়েছিলেন। সেই মা গঙ্গার তীরে আজকের আপনারা কীর্তন শ্রবণ করছেন। এই মা গঙ্গা নিয়ে একটা সুন্দর গান আছে, বিদ্যাপতির পদকর্তা বিদ্যাপতির লেখা। সে গানটা যেহেতু আজকের সংক্রান্তির দিন আর মা গঙ্গার এইরকম পরব, চলুন সেই গানটা আমি আপনাদেরকে একটু শোনাই। সবাই মিলে করজোরে বসবেন, মা গঙ্গার একটু বন্দনা করি। বড় সুখ সাবল তোবাতি, কি সুন্দর গান দেখুন, বিদ্যাপতির লেখা। বড় সুখ সাব আবল তুবা তীরে, ছোড়ত হি নিকট নয়নে ববি নীরে। খুব শান্তি পেলাম মা তোমার পাশে এসে, তোমার তীরে বসে আমার জীবন যেন মনে হয় ধন্য হয়ে গেল। কিন্তু এই অল্প মুহূর্তের জন্য তোমার সঙ্গে যে ভালোবাসার সম্পর্ক আমার তৈরি হলো, সেটাকে ছিন্ন করে চলে যেতে আমার হৃদয় এখন কাঁদছে। ছোড়াতাহি নিকট, তোমার তীর ছেড়ে চলে যাব, নয়নে ববি নীর, সেটা ভাবতে গিয়ে চোখ থেকে জল আসছে। প্রেম, প্রেম তো চোখ থেকে জল আনে। চোখে জল মানেই আপনি তার সঙ্গে প্রেম করেছেন। প্রেমের লক্ষণ হচ্ছে চোখের জল। বড় সুখ আবল তোবা তীরে, বড় সুখ আবল তোবা তীরে, বড় সুখ আবল তোবা তীরে, छोड़त ही निकट नयन बबे नीरे, छोड़त ही निकट नयन बबे नीरे, गंगे नम 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 गंगे, बड़ सुख सावल तुवा तीरे, बड़ सुख सावल तुवा तीरे, एक अपराध खमह मुर जानी, एक अपराध
গঙ্গা স্নান করতে এলে। সেই অপরাধ কি মায়েরা? এই অপরাধ আমরা সবাই করি, আপনারাও করেন, আমিও করি, সবাই করি। অপরাধ কি? হুড়মুড় করে জলের মধ্যে নেমে যাওয়া। হুড়মুড় করে নদীর জলে নেমে যাও। এই যে পাশে নদী আছে যেখানে স্নান করে আসছে, যখন মনে হবে গঙ্গা স্নান করব, হুড়মুড় করে নামবে না। শুধু নদীতে কেন, যদি কলের জলেও স্নান করো তাহলে কলের জলেও হুড়মুড় করে নামবে না স্নান করতে। কেননা প্রত্যেকটি জল আমাদের ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের এটি বৈশিষ্ট্য যে আমরা প্রত্যেক বস্তুতে ভগবানকে খুঁজে নেওয়ার চেষ্টা করি। আমরা জলের মধ্যেও ভগবান খুঁজি, বায়ুর মধ্যে ভগবান খুঁজি, পাথরের মধ্যে ভগবান খুঁজি, ধুলোর মধ্যে ভগবান খুঁজি। পৃথিবীর প্রত্যেকটি তত্ত্বের মধ্যে আমরা ঈশ্বর দর্শন করতে চেষ্টা করি। তাই জলও আমাদের কাছে ঈশ্বর, জলও আমার কাছে প্রণম্য, জলও আমার কাছে বরণীয়, প্রণমীয়। তাহলে প্রণাম করতে হয়, হুড়মুড় করে জলের মধ্যে নামতে নেই। যদি নদী, পুকুর বা কলের জল নিজের বাথরুমেও যদি স্নান করেন, জলটা গায়ে দেওয়ার আগে, পায়ে ফেলার আগে জলটা নিয়ে আগে একটু মাথায় দেবেন, মাথায় দিয়ে তাকে প্রণাম করতে হয়। আর যদি নদীতে স্নানে নামেন তাহলে একটা প্রণাম মন্ত্র বলতে হয়। সেই মন্ত্রটা বলে ওই মন্ত্রের জলটা নিয়ে ওই মাথায় মধ্যে দিতে হয়। সে মন্ত্র আপনারা জানেন? জানেন না? কি ব্যাপারে আপনারা জানেন না? সে মন্ত্র, গঙ্গার প্রণাম মন্ত্র জানেন না? তাহলে আমার সঙ্গে একবার বলে বলে শুনে নিয়ে মুখস্থ করে নিন। সদ্য পাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুকদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিম। মনে থাকবে? সবাই হাত জোড়ো করো, সবাই হাত জোড়ো করো। আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে মুখস্থ করে নাও। সবাই হাত জোড়ো করে গঙ্গার প্রণাম মন্ত্রটা জেনে নাও। বলো। এত মেলায় চারিদিকে চেঁচামেচি হচ্ছে, আমি বুঝতে পারবো না হয়তো, কিন্তু তবু আমার সঙ্গে সঙ্গে বলো। বলো, সবাই মিলে বলবে। বলো, ওম নমঃ সদ্য পাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুকদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিম। মনে থাকবে? বলে বাবা মন্ত্র বলবে বলে 1 কিলোমিটার লম্বা মন্ত্র বললে এত বড় মন্ত্র মনে থাকে? একে মেলার মধ্যে এসছি, নানান ধরনের সব জিনিসপত্র কানের ধারে চলছে, তারপর তুমি এত লম্বা মন্ত্র বল, মনে থাকবে না, মনে থাকবে না। এত বড় মন্ত্র মনে থাকে না। কোনো ছোট মন্ত্র যদি থাকে বলো। তাহলে একটা শর্ট মন্ত্র আছে, শর্ট মন্ত্র বলবো? কি মানে বলবো? একটা ছোট্ট মন্ত্র শুনে নাও। যদি কোনো মন্ত্র মুখস্থ না থাকে তাহলে জলটা হাতে নিয়ে শুধু বলবে নমো গঙ্গে, নমো গঙ্গে, নমো গঙ্গে। এটা বলতে পারবে তো? ব্যাস, এটা বলতে অন্তত হবে। কিন্তু আমার কথা হলো, আপনি বড় মন্ত্র বলুন আর ছোট মন্ত্র বলুন, যেন প্রণাম শ্রদ্ধাটা আগে করবে। আগে জলটা নিয়ে শ্রদ্ধা করুন, তারপরে আপনি তার জলে স্নান করতে নামুন। তা এটা বিদ্যাপতি কিন্তু তার পদাবলীর মধ্যে রচনা করে বলেছি যে, মা গো, অপরাধ করে ফেলেছি মা, তোমার গায়ে পা দিয়ে তবেই তোমার জলে স্নান করতে হচ্ছে, এটা কি কম অপরাধ? আমি সন্তান হয়ে যদি মায়ের গায়ে লাথি মারি, মায়ের গায়ে যদি পা দিই, তাহলে এটা কি আমার উচিত? সন্তান হয়ে মায়ের গায়ে পা দেওয়া উচিত? উচিত নয়। কিন্তু মায়েরা, মা যদি কোলে করে সন্তানকে বুকের দুধ খাওয়ায়, তাহলে সেই সময় যদি সন্তানের পা গায়ে, মাথায়, বুকে লেগে যায়, তাতে কি ছেলের পাপ হয়? তোমরা পাপ দাও ছেলেকে? তোমার ছেলেকে যখন কোলে করে তুমি দুধ খাওয়াতে বসো, স্তনদুগ্ধ পান করাচ্ছ, বুকের দুগ্ধ পান করিয়ে তাকে বড় করে তাকে সুন্দর শরীর গঠন করার চেষ্টা করছো, তখন যদি ছেলের পাটা যদি গায়ে লেগে যায়, তখন তোমরা তাকে পাপ দাও? পাপ দাও না। তেমনি গঙ্গা মা হলেন জগতের বিশ্ব জননী মা, তার অঙ্গে যদি পা লেগেও যায়, তিনি এমন করুণাময়ী যে তিনি সকল পাপ ধুই আমাদের নতুন করে পাবন করে দেয়। এক অপরাধ ক্ষমা মোরে জানি, এক অপরাধ ক্ষময়ে মোয়ে জানি, এক অপরাধ ক্ষমা মোরে জানি, এক অপরাধ ক্ষময়ে মোরে জানি, लागल पाए माए तू पानी,
माये तुआ पानी लागल पाए माये तुआ पानी नागल पाए माये तुआ पानी की करीब जप तप जोग धियाने की करीब जप तप जोग ध्यान की करीब जप तप जोग धियाने की करीब जप तप जोग ध्यान जन्म की तारथ एक ही सिनाने जन्म की तारथ एक ही स्नान জপ করুন তপ করুন, যদি আপনি একবার বছরে গঙ্গা জলে স্নান করতে পারেন দেখবেন তাতেই পুণ্য হবে। এটা শাস্ত্রের বচন। ওই যে খনার বচন বললাম যেটা, হ্যাঁ, শয়নোত্থান পাশমোড়া তার মধ্যে ভীমে ছড়া। আমরা ঈশ্বরকে ভগবানকে ডাকার সময় তো নানান ধরনের বাহানা খুঁজি, অজুহাত দিই, মানে ঈশ্বরকে যাতে না ডাকতে হয়, তাকে না ডেকেই যাতে ভালো থাকা যায়, এই বাহানাটা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। সবাই অজুহাত দিই। মানুষের দুটো হাত তো আছেই, তার সঙ্গে আর একটা হাত আছে অজুহাত। ঈশ্বরের সঙ্গে যাতে সম্পর্ক না রাখতে হয় তার জন্য অজুহাত দিই। কেননা কলিযুগ, কলিযুগের মানুষের স্বভাব হচ্ছে ঈশ্বর থেকে দূরে থাকার, এটা স্বভাব। তা আমরা অজুহাত দিই। ওই জন্য ব্রত বলুন যাই বলুন আমরা করতে চাই না। আমরা মনে মনে ভাবি ব্রতগুলো করা মানে হচ্ছে ওই ভগবানের সঙ্গে বেশি কানেক্টেড হয়ে যাওয়া। কিন্তু আগেকার দিনের ঋষি মুনিরা এমনি এমনি বচনগুলো পালন করেননি, এমনি এমনি নিয়মগুলো দেননি। তারা প্রত্যেককেই ছিল সায়েন্টিফিক, তারা প্রত্যেককে ছিল সায়েন্স নিয়ে, তারা বিজ্ঞান নিয়ে কথা বলেছে। তারা সায়েন্টিস্ট ছিল এক একটা। এই যে আমাদের গোত্র আছে না, বৈশিষ্ট্য, তারপরে পরাশর, কাশ্যপ, ভরদ্বাজ, মধুকুল্ল, শাণ্ডিল্য, এগুলো আমাদের গোত্র না? এরা প্রত্যেকে একটা বড় বড় সায়েন্টিস্ট। এরা বিভিন্ন রকম ফর্মুলেশন তৈরি করেছে শাস্ত্রের সংস্কৃত শ্লোকের মাধ্যমে। 15 দিন অন্তর অন্তর একাদশীর ব্রত পালন করা উচিত, তাতে শরীর ভালো থাকে। এখনকার দিনের বিজ্ঞানীরা তাদের প্রমাণ করেছেন যে হ্যাঁ, শরীর ভালো থাকে, ভালো করার জন্যই আগেকার দিনের মানুষরা বলেছিল। তা তুমি যদি বছরের সব একাদশী যদি করতে নাও পারো, অন্তত 4টে একাদশী করো। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী আর ভৈমী একাদশী। 4টে অন্তত পালন করলে শরীর ঠিক থাকবে, ভালো থাকবে, মন ভালো থাকবে, পবিত্র থাকবে। বলে তাও আমরা পারি না। শয়ন, উত্থান, পাশমোড়া, তার মধ্যে ভীমে ছড়া। বলে ওটাও আমরা পারবো না। বলে তাহলে বছরে 2টো ব্রত অন্তত করো। পাগলার 14, পাগলির 8। পাগলার 14 মানে শিবরাত্রি, শিব চতুর্দশী, শিবরাত্রি। তাই শিবরাত্রির ব্রত অন্তত করো, নইলে অন্তত দুর্গা ঠাকুরের অষ্টমী ব্রত করো, অষ্টমীর ব্রত করো, অন্তত এই 2টো ব্রত করো। বলে তাও আমরা পারবো না, এই 2টো দিনও পারবো না। বলে 2টো দিন যদি সারা বছরের মধ্যে 2টো দিন যদি নাই পারো, তাহলে ভগার খালে গিয়ে ডুবে মরো, যাও। এখানে ভগার খাল মানে গঙ্গা, মানে অন্তত বছরে একটা দিন গঙ্গা স্নান তো করো। তাই যদি জপ তপ অন্যান্য সমস্ত শাস্ত্রবিধি প্রক্রিয়া যদি আপনি করতে নাও পারেন, তাহলে বছরে অন্তত একটা দিন গঙ্গা স্নান করুন, তাতেও অন্তত আপনার পুণ্য হবে। কি করিব জপ তপ যোগ ধিয়ানে, কি করিব জপ তপ जोग ध्यान ওই জনম কি তারথ एक ही सिनाने, जन्म की तारथ एक ही स्नान भण ये विद्यापति समझब तो, भण ये विद्यापति समझो तो ओ भण ये विद्यापति समझबो तो, भानो ये विद्यापति समझो तो अंत काले जनी बिसरिय मोय, अंत काले जनी बिसरी मोह। বিদ্যাবতী বলছেন, হে মা গঙ্গা, সারা জীবনে যদি পাপে ডুবে থাকি মা,
অন্তত শেষ দিনে যদি তোমার চরণে আমি এগিয়ে আসি আর তোমার এক বিন্দু জল যদি মুখে দিতে পারি, তুমি যেন তোমার চরণে ছাড়া করো না। কেননা তুমি হলে ভগবান শ্রীবিষ্ণুর অঙ্গ বিগলিত জল। তোমার জল বিন্দু রূপে গ্রহণ করা মানে ভগবান শ্রীহরির চরণ লাভ করা, ভগবান বিষ্ণুর চরণ লাভ করা। তাই যেদিন জগৎ ছেড়ে চলে যাব মা, যেন তোমার চরণে জল, তোমার বিন্দু যেন মুখে দিয়ে যেতে পারে। মাগো চরণ ছাড়া করো না মা, চরণ ছাড়া করো না মা। যেদিন জগৎ ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না মা। যেদিন জগৎ ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না মা। যেদিন জগৎ ছেড়ে চলে যাব, মুখে হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব। চরণ ছাড়া করো না মা, চরণ ছাড়া করো না মা। অন্তকালে জনি বিসরি হামোয়, অন্তকালে জনি বিসরি হামোয়। গঙ্গে নম গঙ্গে, গঙ্গে নম গঙ্গে, নম গঙ্গে, নম গঙ্গে, নম গঙ্গে, নম গঙ্গে, নম গঙ্গে। নম গঙ্গে। সত্যবাদক সংহন্ত্রী, সত্য দুঃখ বিনাশী, সুগুণা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি, গঙ্গৈব পরমাগতি, গঙ্গৈব পরমাগতি। গঙ্গে নম গঙ্গে, 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 নম গঙ্গে। আজকের এই পাবন তিথিতে আমরা মা গঙ্গার একটু বন্দনা করলাম, মা গঙ্গার চরণে একটু ভক্তি আমরা জানালাম। আজকের এই মিলন প্রাঙ্গণে আপনারা সবাই ছুটে এসেছেন কীর্তন আস্বাদন করার জন্য। এই দুপুর বেলায়, এই মধ্যাহ্নকালে কীর্তন শ্রবণ করছেন। তো চলুন আজকে আমরাও একটা মিলন লীলা আস্বাদন করব। আজকের আমরা আস্বাদন করব মহাপ্রভুর সঙ্গে শ্রীদাম সখার মিলন লীলা আস্বাদন করব। ভক্ত শ্রী শ্রীদাম সখার সঙ্গে আমার মহাপ্রভুর মিলন প্রসঙ্গ, এটা আজকের আমরা আস্বাদন করব। এই মধ্যাহ্নকালে আপনারা কীর্তন শ্রবণ করছেন, জানবেন গৌর হরি তিনি আজ এই কীর্তন দিয়েছিলেন বলে আজকের আমরা এই কীর্তন পেয়েছি। বাঙালি মানুষরা, বিশেষ করে আমরা বাঙালিরা যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে ভুলে যাব, তারা আমরা অকৃতজ্ঞের অধম, আমরা মহাপ্রভুকে চিনতেই পারিনি, তাই আজকে আমাদের এই অবস্থা হয়েছে। তাই মহাপ্রভুকে যেন চিনতে কখনো ভুল করবেন না মায়েরা। আপনি মেলাতে আসুন, মেলাতে আসুন, আপনি বাড়িতে থাকুন, আপনি গাড়িতে থাকুন, আপনি অফিসে থাকুন, যে কোনো সময় থাকুন না কেন, আপনি প্রাণ ভরে একটু গৌরাঙ্গের নাম গাইবেন। কেননা গৌরাঙ্গ ছাড়া আমাদের গতি নাই, বাঙালি জাতির জীবনে কোনো গতি নাই। তাই সবাই মিলে যখন সময় পাবে প্রাণ ভরে একবার গৌরের নাম গাইবে। মায়েরা 24 ঘন্টা সারাদিন 23 ঘন্টা সংসারের জন্য দাও। ছেলে মেয়ে মানুষ করো, ঘর বাড়ি দেখো, টাকা পয়সা রোজগার করো, ঘর সংসার সামলাও, সবকিছু 23 ঘন্টা ধরে করো, ঘুমাও, খাও, দাও। অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য দাও, অন্তত 1 ঘন্টা। জেনে রাখবে যে 1 ঘন্টা তুমি গৌর গোবিন্দের জন্য দিলে, ওটা তুমি শুধু ভগবানের জন্য দিলে না, নিজের সঙ্গে একটু নিজের সময় কাটালে, নিজের সঙ্গে নিজের সময় কাটালে। তাই এই 1 ঘন্টা আমার গৌর হরির জন্য থাক। তাই যখন সুযোগ পাবে, সময় পাবে, প্রাণ ভরে আমার গৌরাঙ্গের নাম গাইবে। ভজ গৌরাঙ্গ
কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। এই গানটা কি ভালো লাগে? তাহলে গাইবো, নাহলে বন্ধ করে দেবো গানটা। গাইবো কি? ভালো লাগে? সত্যি বলছো মায়েরা? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি আমি মাথা নাড়িয়ে দিয়ে বললো হ্যাঁ সিরিয়ালের দিব্যি। সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? কীর্তন ভালো লাগে তো? তাহলে এই গানটা ভালো লাগে। তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গান মানুষের মনের গান, প্রাণের গান। হ্যাঁ, এই গান তোমরা আজকে শুনতে এসেছো এই মিলন মেলায়। তা তোমরা যারা যারা এসছো, এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগবে না, উলুধ্বনি দেখবে একবার জোরে জোরে, একবার উলুধ্বনি। আমি বাড়ি যাই, হ্যাঁ আমি বাড়ি যাই, অনেক বেলা ঘুরেছি, আমি বাড়ি যাই। এই বাড়ি যাবো, চল। তোমরা তোমরা তোমাদের মতো গান করো, আমরা বাড়ি যাই। কি বললাম আর কি করলে? আমি বলেছি যাদের যাদের গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছি। কি গো মায়েরা, মেলার খাবার খেয়ে কি মাথার বিরবি হয়েছে? আমি বলেছি যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। তাহলে ভুল হয়েছে, ভুল হয়েছে তো? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি তারা। না না, ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে তা কি করবে? ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে। হ্যাঁ, তা ভালো যখন বাসো, করতালি দিয়ে সবাই এই গানটা আমার সঙ্গে একটু গাওয়ার চেষ্টা করবে। কি গাইবে তো সবাই মিলে? ব্যাস, আপনাদের কণ্ঠস্বরে যেন আজ এই নদীর প্রাঙ্গণ যেন পবিত্র মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে, কৃষ্ণ নামের প্রাঙ্গণ হয়ে ওঠে। সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে। হ্যাঁ, এই তো, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে। হ্যাঁ, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত। হ্যাঁ, সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সেই জন। বাহ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ উলুধ্বনি। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি হরি। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো
আনন্দ হয়েছে? হয়নি আনন্দ? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে এই মেলা প্রাঙ্গণে এসে সব কীর্তন আস্বাদন করতে হবে। আসবেন তো? সৎ পথে থাকুন, মানুষের উপকারের কথা ভাবুন, ঈশ্বরের চরণের মধ্যে ডুবে থাকুন, সত্য কথা বলুন, দেখবেন জীবন অন্য হয়ে যাবে। এত ঝামেলা ঝঞ্ঝাট, এত কমপ্লিকেশন, এত জটিলতা জীবনের মধ্যে থাকবে না যদি সরল সাদাসিধে মনে থাকতে পারে। এই কৃষ্ণ নাম, এই হরিনাম, এগুলোই হলো আমাদের জীবনে চলার পথের একটা রাস্তা। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আজকের আমরা আস্বাদন করব শ্রীরামের সঙ্গে তার মিলন লীলা প্রসঙ্গ। চলুন শুরু করি সেই লীলা প্রসঙ্গ। সকালবেলা উঠে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সকল দলবল নিয়ে তিনি আজ চলে যাচ্ছেন সবার সঙ্গে হরিনাম করতে করতে। শ্রীবাস, অদ্বৈত, গদাধর, হরিদাস সবাইকে নিয়ে আজ মহাপ্রভু কীর্তন করছেন সুরধনী গঙ্গার তীরে। আপনারাও নদীর তীরে বসেছেন, মহাপ্রভু নদীর তীরে হরিনাম করছে। মনে করুন এটাই নবদ্বীপ, মনে করুন এটাই যেন মহাপ্রভুর লীলাক্ষেত্র, এখানেই যেন মহাপ্রভু কীর্তন করছেন। এই মহাপ্রভু কীর্তন করছেন সবাইকে সঙ্গে নিয়ে, সবার হাতে ধরে পায়ে পড়ে মহাপ্রভু কৃষ্ণ প্রেম প্রদান করছেন। সবার হাতে ধরছেন, পায়ে পড়ছেন, কৃষ্ণ প্রেম দিচ্ছেন। ভাইরে, অনেক ভাগ্যের ফলে সুস্থ দেহ, মানব দেহ তুই পেয়েছিস। এই সুস্থ মানব দেহ যখন পেয়েছিস, এই মানব দেহকে বৃথা হতে দিস না, প্রাণ ভরে হরিনাম কর। জয় নিতাই। বলছি ভাই রে, অনেকে পূর্ণ সুস্থ মানব দেহ পেয়েছিস সেই কলিযুগে, পেয়েছিস যখন এই হরিনামে বিনা এই জীবনকে বৃথা করে দিস না। একটি মানব দেহ পাওয়ার আগে কত জনি ভ্রমণ করে তবে আমাদের মানব দেহ লাভ করতে হয়। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলজা কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ দশ লক্ষঞ্চ অন্ডজা ত্রিংশ লক্ষঞ্চ পশুনাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। যে মানুষের শরীর তোমরা পেয়েছ, এই মানুষ হতে গিয়ে প্রথম জন্ম নিতে হয় 20 লক্ষ বার গাছপালা রূপে। 20 লক্ষ বার গাছপালা রূপে জন্ম নিতে হয় প্রথমে, 20 লক্ষ বার গাছপালা জন্ম নিতে হয়। এই 20 লক্ষ বার গাছপালা রূপে জন্ম নিতে উদ্ধার পেলাম কবে? যেদিন তুলসী গাছ রূপে আমরা ধরিত্রীর মাঝে জন্ম নিলাম, গোবিন্দের সেবায় লাগলাম পাতা রূপে, মঞ্জরি হলাম প্রসাদ রূপে, আর কাঠ হয়ে ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে সেবা করতে পারলাম, সেদিন আমাদের উদ্ধার হয়ে গেল। তারপর স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলজা, জলের প্রাণী রূপে 9 লক্ষ বার জন্ম নিতে হয়। উদ্ধার পেলাম কবে? যেদিন সমুদ্রের তলায় শঙ্খ রূপে জন্ম নিলাম, শঙ্খ রূপে জন্ম নিলাম, সেদিন আমাদের উদ্ধার হয়ে গেল।
কেন না গোবিন্দের আরতির সময় ফুৎকারে বেজে উঠে তাকে সেবা দেওয়ার সুযোগ পেলাম, তখন আমরা উদ্ধার পেলাম, উদ্ধার পেয়ে গেলাম। তারপরে কৃমিনাং রুদ্র লক্ষণ 11 লক্ষ বার পোকামাকড় রূপে জন্ম নিতে হয়, 11 লক্ষ বার কীট পতঙ্গ রূপে জন্ম নিতে হয়। উদ্ধার পেলাম কবে? যেদিন মধুমক্ষিকা মানে মৌমাছি হয়ে জন্ম নিলাম, সেদিন মধু যখন নিলাম, ফুল থেকে মধু নিয়ে গোবিন্দের চরণের সেবায় দিলাম, সেদিন উদ্ধার লাভ করতে পারলাম। তারপর 10 লক্ষঞ্চ অন্ডজা, অন্ডজ প্রাণী হয়ে 10 লক্ষ বার মানে পক্ষী জনম, পক্ষী জনম থেকে উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা ময়ূর রূপে জন্ম নিলাম, পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, তখন আমরা গোবিন্দের কাছে উদ্ধার পেলাম সেবা করার সুযোগ পেয়ে। তারপর 30 লক্ষ বার জন্ম নিতে হয় পশু রূপে, উদ্ধার পেলাম কবে? যেদিন গাভী রূপে জন্ম নিলাম। গাভী, বাটের দুগ্ধ দিয়ে সাধু গুরু বৈষ্ণবের সেবা হলো, বাটের দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, আর মরণের পর চর্ম দিয়ে মৃদঙ্গ হয়ে হরিনাম সংকীর্তনে বাজিয়ে জীবনকে উদ্ধার করতে পারলাম। তাহলে 20 লক্ষ বার গাছপালা, 11 লক্ষ বার পোকামাকড়, 9 লক্ষ বার জলের প্রাণী, 10 লক্ষ বার অন্ডজ প্রাণী, 30 লক্ষ বার পশু, তাহলে টোটাল হলো 80 লক্ষ। তারপরে 4 লক্ষ মানব জন্ম রূপে আমাদের জন্ম নিতে হয়। তাহলে 4 লক্ষ মানব জন্মের আজকের এইখানে একটা পেয়েছি, এখনো 3,99,999 বাকি আছে। বা এটাও হতে পারে 3,99,999 হয়ে গেছে, এইটাই হয়তো শেষ জন্ম। আমরা তো কেউ জানি না বাবা, আমরা তো জাতিস্বর নই যে আগের জন্মে কি ছিলাম কেমন ছিলাম আমরা জানি না। আগের জন্মে হয়তো বোবা হয়ে জন্ম নিয়েছিলাম, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারি না। হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলাম যে দেশের লোকেরা হরিনাম করে না। হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলাম, 2টি বাহু তুলে হরিনামে নৃত্য করতে পারি না। হয়তোবা এমন দেশে এমন পরিবারে জন্ম নিয়েছিলাম যারা হরিনাম করে না। হয়তোবা কালা হয়ে জন্ম নিয়েছিলাম, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারিনি। অনেক ভাগ্যের ফলে সোনার বাংলার মাটিতে পূর্ণ সুস্থ মানব দেহ রূপে জন্ম হয়েছে, যে মাটিতে নিতাই গৌর গড়াগড়ি দিয়ে লোকের হাতে ধরে পায়ে পড়ে প্রেম প্রদান করেছে। সেই সোনার বাংলায় জন্ম নিয়ে যদি আমি মুখে একবার বাহু তুলে হরি বলে বলতে আমি যদি না পারি, তাহলে আবার আমাদের জন্ম হবে গাছপালা রূপে। তাই প্রভু আমার সবার চরণ জড়িয়ে ধরে বলছে, ভাই রে তোদের হাতে ধরি পায়ে পড়ি, তোরা একবার হরিনাম বল। সুরধুনির তীরে তীরমাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধুনির তীরে তীরমাবিল সই, সমবয় বালক সঙ্গে। সুরধুনির তীরে তীরমাবিল সই, সমবয় বালক সঙ্গে। সুরধুনির তীরে করতালে তালে ধ্বনিত হরি হরিধ্বনি। 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 একবার হরি হরি বলো ভাই, একবার হরি হরি বলো ভাই। ও নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। ও নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই। এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই। এই নামে পাবে গৌর নিতাই, হরি হরি বলো ভাই। এই নামে পাবে গৌর নিতাই, হরি হরি বলো ভাই।
তাই করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করো তালে তালে ধ্বনিত হরি হরি ভোগ নাচত নট বড় ভঙ্গ সুরধ্বনির তীরে তীর মহাবিল সই সমবয় আলোক সঙ্গ সুরধ্বনি হরি বল হরি হরি সমবয়বানক সঙ্গে সুরধ্বনি তীরে চির মহাবিলোচ সমবয়বানক সঙ্গে সুরধ্বনির তীরে জয় সচিনন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতার জয় সচিনন্দন ত্রিভুবন বন্ধন পূর্ণ পূর্ণ অবতার ভব ভয় ভঞ্জন নাম মনোরঞ্জন ভব ভয় ভঞ্জন নাম মনোরঞ্জন ওই সংকীর্তন পরচার সংকীর্তন পরচার চম্পক গৌর প্রেম ভয়ে কম্পয়ে চম্পক গৌর প্রেম ভয়ে কম্প চম্পক গৌর চম্পক গৌর প্রেম ভয়ে কম্পয়ে চম্পক গৌর প্রেম ভয়ে কম্পই ওগ ঝম্পই সহচর কর ঝম্পই সহচর কর আজ ভাবই আকুল নয়ন যুগল ভাবই আকুল নয়ন যুগল ওই ভাবই আকুল নয়ন যুগল ভাবই আকুল নয়ন যুগল ওই কঞ্জ নয়নে ঝরেল কঞ্জ নয়নে ঝরল কঞ্জ নয়নে ঝরেল কঞ্জ নয়নে ঝরল হরিনাম করছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করতে করতে হঠাৎ তার বৃন্দাবনের গোষ্ঠলীলার কথা মনে হলো গোষ্ঠলীলার ভাব মহাপ্রভুর অঙ্গে জাগরিত গোষ্ঠলীলার ভাব মনে করে নিত্যানন্দকে গিয়ে জড়িয়ে ধরলেন দাদা নিত্যানন্দকে জড়িয়ে ধরেছে দাদা এই সকাল বেলায় বৃন্দাবনে আমরা করতাম গোষ্ঠলীলা খেলা 24 জন সখা নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে বৃন্দাবনের মাঠে খেলতাম গোষ্ঠলীলা খেলা সেই গোষ্ঠলীলার কথা আমার মনে হয়েছে আমি গোষ্ঠলীলা খেলা করতে চাই দাদা আমি গোষ্ঠলীলা করতে চাই আমি গোষ্ঠলীলার ভাব আস্বাদন করতে চাই কিন্তু করব কি করে আমার সেই গোষ্ঠলীলার প্রধান সখা আমার শ্রীদাম সখা কই শ্রীরাম রে শ্রীরাম সখার কথা মনে পড়েছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যেই শ্রীরাম সখার কথা মনে পড়েছে অমনি ভাবা বেগে ভাবাবিত হয়ে ভাবনিধি গৌর হরি আমার শ্রীরামের কথা মনে করতেই চোখ থেকে ঝরঝর করে জল আসছে প্রিয় বন্ধু তো সেই বন্ধুর কথা মনে করে গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদছে শ্রীরাম রে বলতে বলতে আজ মহাপ্রভু নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে চলে যাচ্ছে কোথায় রে ভাই শ্রীরাম সখা আয় রে কাছে আয় কোথায় রে ভাই শ্রীরাম সখা
মায়ের কাছে কোথায় রে ভাই, কোথায় রে ভাই শ্রীরাম সখা আয় রে কাছে আয়, কোথায় রে ভাই শ্রীরাম সখা মায়ের কাছে আজ ভাবা বেশে গৌর আমার, আজ ভাবা বেশে গৌর আমার ব্রজের পথে ধায়, পথে ধায়, পথে ধায়, কোথায় রে ভাই শ্রীরাম সখা আয় রে কাছে আয়, কোথায় রে ভাই শ্রীরাম সখা মায়ের কাছে শ্রীরাম রে, শ্রীরাম রে, রাম রে শ্রীরাম রে শ্রীরাম রে, শ্রীরাম রে, রাম রে শ্রীরাম রে শ্রীরাম রে, শ্রীরাম রে বলতে বলতে নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যেই বৃন্দাবনের পথে পা দিতে যাবে, হাতটা পিছন থেকে টেনে ধরেছে নিত্যানন্দ। ভাই নিমাই, চলে যাচ্ছিস, চলে যাচ্ছিস নবদ্বীপ ছেড়ে বৃন্দাবন? তুই নবদ্বীপ ছেড়ে বৃন্দাবন চলে গেছিস, এই কথাটা যদি একবার সচিমায়ের কানে যায়, সচিমা কি আমার প্রাণে বাঁচবে? বল, তোর মনের ভাব রক্ষা আগে আমার না সচিমায়ের প্রাণ রক্ষা আগে? সচিমায়ের মতো জনম দুঃখিনী মা আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ হয় না, কেউ হয় না জনম দুঃখিনী মা। জনম দুঃখিনী সচিমা কেউ হয় না। মায়েরা, তোমরা আজকে যারা গান শুনতে এসছো, তোমরা তো মা, তোমরা বুঝতে পারবে কথা। একটি নারী, একটি রমণী নিজেকে সব থেকে ভাগ্যবতী বলে মনে করে সেই দিন কবে? যেদিন সে জানতে পারে সে সন্তানের জননী হতে চলেছে। নারী জীবন সার্থকতা লাভ করতে পারে যদি সে সন্তানের জননী হতে পারে। শরীরের রক্ত, পুষ্টি, শক্তি সবকিছু নিঃশেষ করে 10 মাস 10 দিন গর্ভে একটা সন্তানকে মানুষ করে। সেই সন্তানের কোলে মাথা রেখে যদি মা মরে যেতে পারে, মা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে যে ছেলের কোলে মাথা রেখে মরেছি, আমার থেকে ভাগ্যবতী মেয়ে আর কে আছে? কিন্তু মায়ের একবার চিন্তা করে দেখুন তো, মায়ের কোলে সন্তান যদি মাথা রেখে মরে যায়, এর থেকে বড় দুঃখ কষ্ট কোনো মেয়ের জীবনে আছে কি? এটা তারাই অনুভব করতে পারবে যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে গেছে। কার কপালে কি থাকে মায়েরা, সে তো বোঝা যায় না। যে মায়ের কোল থেকে সন্তান হারিয়েছে, সন্তান হারানোর যন্ত্রণা সে মা জানে, সে মা জানে। সচিমা আমার সেই মা, তার কোল থেকে 8খানা সন্তান হারিয়ে গেছে, কন্যা সন্তান পর পর মরে গেছে। তারপর তার একটা বড় ছেলে বিশ্বরূপ, সেও সন্ন্যাসী হয়ে চলে গেছে। সেই দুঃখ সহ্য করতে না পেরে জগন্নাথ মিশ্র তিনিও হয়ে গেলেন স্বর্গবাসী। তারপর আমার নিমাই, তাকে বিয়ে দিল লক্ষ্মীপ্রিয়া বলে একটা মেয়ের সঙ্গে। সেই মেয়েটাও চোখের সামনে সর্পদংশনে মৃত্যুবরণ করল।
শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখলো, এমন হয় কখনো? তাহলে কত দুঃখের ভার নিয়ে সচিমা বেঁচেছিলেন, কত দুঃখ যন্ত্রণার ভার নিয়ে সচিমা বেঁচেছিলেন। তাই নিত্যানন্দ বলছে, ভাই রে, তুই যদি নবদ্বীপ ছেড়ে বৃন্দাবন চলে যাস, আমার মাটা আর বাঁচবে না শুনতে পেলে যে নবদ্বীপের নিমাই নেই। এটা শুনলেই মরে যাবে আমার মা। আর তুই যদি সেটা চাস তাহলে বৃন্দাবনে যা, আর যদি সেটা না চাস, মার প্রাণ রক্ষা চাস, তাহলে নবদ্বীপে থাক। দাদা, মার প্রাণ রক্ষা চাইবো না আমি এমন কি ছেলে? আমি কি সেই ছেলে যে মার প্রাণ আমি রক্ষা করব না? কিন্তু এদিকে আমার ভাই শ্রীরামের সঙ্গে দেখা হচ্ছে না, এটাও তো আমার কাছে কষ্টের, আমি কি করব বলো দাদা? তখন নিত্যানন্দ বলছে, তুই চিন্তা করছিস কেন? আমি তো আছি তোর সঙ্গে, আমি তোর দাদা, তুই নবদ্বীপ থাক, আমি বৃন্দাবন থেকে শ্রীরাম সখাকে ধরে নিয়ে এসে আমি তোর সামনে রাখব। আমি যাব বৃন্দাবনে। তুমি যাবে দাদা? হ্যাঁ আমি যাব। তুমি আনতে পারবে তো? নিশ্চয়ই নিয়ে আসতে পারবো। যদি নিয়ে আসতে না পারি, এই মুখ আমি আর তোকে কোনোদিন দেখাবো না। বেশ, তাই যাও। তাহলে আমি নবদ্বীপে থাকি, তুমি যাও বৃন্দাবনে। নবদ্বীপে চলল, নবদ্বীপে রইল আমার মহাপ্রভু, আর বৃন্দাবনে চলল আমার নিত্যানন্দ। কাকে আনার জন্য? না, শ্রীরাম সখাকে আনার জন্য। সেই শ্রীরাম সখাকে আনার জন্য চলেছে আমার বৃন্দাবনে নিত্যানন্দ। চলুন তাহলে নিত্যানন্দের পিছন ধরে ধরে আমরাও একটু বৃন্দাবনে যাই, গিয়ে দেখি শ্রীরাম কোথায় আছে, কেন এলো না, কি তার বৃত্তান্ত, কখন আসবে না আসবে, সেই সমস্ত ঘটনা আমরা একটু বৃন্দাবনে যাই, নিত্যানন্দের পিছনে পিছনে আমরা সবাই মিলে যাই। আপনারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। বৃন্দাবন কারা গিয়েছেন? ওর বাবা, তো অনেকেই গিয়েছো গো। বৃন্দাবন যেতে হয় কি বলে? কি বলতে হয়? রাধে রাধে। রাধারানীর করুণা না হলে আপনি বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন না। রাধারানীর করুণা না হলে আপনি বৃন্দাবনে প্রবেশই করতে পারবেন না। হ্যাঁ, তাই রাধারানীর করুণা নিয়ে চলুন সবাই মিলে নিত্যানন্দের পিছনে পিছনে আমরা যাই বৃন্দাবন।